ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাতের ভয়াবহ চিত্র তুলে ধরায় এবছর পুলিৎজার পুরস্কার পেয়েছে রয়টার্স। এছাড়াও 3টি করে পুরস্কার পেয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউ ইয়র্ক টাইমস। সোমবার এবারের পুলিৎজার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। এতে ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে পুরস্কার পেয়েছে গাজার সংঘাত নিয়ে রয়টার্সের বেশ কয়েকটি ছবি। এর মধ্যে একটি ছবি তুলেছেন আলোকচিত্রী মোহাম্মদ সালেম। ছবিটিতে দেখা যায় গাজায় নিহত 5 বছরের এক শিশুর মরদেহ জড়িয়ে ধরে আছেন এক ফিলিস্তিনি নারী। ছবিটি এবছর সম্মানজনক ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ারের পুরস্কার পেয়েছে। এছাড়াও ইলন মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ন্যাশনাল রিপোর্টিং বিভাগে পুরস্কার পেয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের বন্দুক হামলা নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ন্যাশনাল রিপোর্টিং বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে ওয়াশিংটন পোস্ট। পাশাপাশি সম্পাদকীয় ও মতামত বিভাগে পুরস্কার জিতেছে সংবাদ মাধ্যমটি। নিউ ইয়র্ক টাইমস অনুসন্ধানী প্রতিবেদন, আন্তর্জাতিক বিষয় প্রতিবেদন ও ফিচার রাইটিং বিভাগে পুলিৎজার পুরস্কারের জন্য ঘোষিত হয়েছে। সাংবাদিকতার নোবেল হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার 1917 সাল থেকে দেয়া শুরু হয়।